আরবি একটি বছর আমাদের অতিবাহিত হতে চলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আজ প্রায় 1445 বছর আজ পার হতে চলল। এই যে প্রত্যেকটা বছর আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, আমাদের আমলের কতটুকু উন্নতি হচ্ছে আজ লক্ষ্য করেন, কতটুকু উন্নতি হয়েছে। এক বছর আগে যেই আমলগুলো করেছেন, দেখেন সেই আমলের মধ্যে আরও কিছু নতুন আমল সংযোজন হয়েছে কিনা দেখেন, তাহলেই বোঝা যাবে আপনার আমলের মধ্যে কিছু উন্নতি হয়েছে। আর যদি দেখেন এক বছর আগে থেকে যে আমলগুলো করছেন এখনও ঠিক হুবহু ওই আমলগুলোই করছেন, তাহলে আপনার আমলের মধ্যে কোনো উন্নতি আসে নাই। এক বছর আগে আপনার মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি আসছে, বড় হয়েছে, রসুলের সুন্নাহ মনে করে সুন্নাত রেখে দিয়েছেন, মনে করেন আপনি কামিয়াব হয়ে গিয়েছেন। এক বছর আগে আপনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন, আপনি কামিয়াব। এক বছর আগে আপনি অনেক বছরে জাকাত দিতেন না, কিন্তু এখন এক বছর পর থেকে আপনি জাকাত দেওয়া শুরু করছেন, আপনি কামিয়াব। এই জন্য প্রত্যেকটা বছর আমাদের থেকে যায়, আমাদের দুনিয়ার সকল ক্ষেত্রে উন্নতি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে সংরক্ষণের প্রতি আমাদের কোনো উন্নতি নাই। এটা মুসলিম হিসাবে, একজন রসুল প্রেমিক হিসাবে, রসুলের আদর্শ সৈনিক হিসাবে আমাদের জন্য ব্যর্থতা। এই জন্য প্রিয় সুন্নাত, রসুলের প্রিয় সুন্নাহগুলো আমাদের গ্রহণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহ তাআলার পছন্দ, রসুলের পছন্দ, সেই কাজগুলো আমাদের ধারণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহ রসুল অপছন্দ করেন, সেই কাজগুলো যত সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, ওর মধ্যে যত লাভ থাকুক, ওটা নিষিদ্ধ, ওটা বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা বছর অতিবাহিত হইলে আমরা এই অতিবাহিত বছরটাকে নিয়ে চিন্তাভাবনা করব এবং সামনের বছর কি অর্জন করব এটা নিয়েও চিন্তাভাবনা করব, যেন বিগত বছর থেকে সামনের বছরগুলো আমরা আরও সুন্দর করে কাটাইতে পারি। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লান ইকরাম এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে একটি সময়কে নির্ধারণ করে আমাদের পাঠাইছেন। আগেও বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের উপকারের জন্য। প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার রহস্য রয়েছে, আল্লাহ তাআলার উদ্দেশ্য রয়েছে। এই পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও এই পৃথিবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সৃষ্টি আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়কে বছরকে মাস, সপ্তাহ, দিন এভাবে সময়টাকে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর 12 মাস, 12টা মাসে ভাগ করেছেন একটি বছরকে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন থেকেই 12 মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এক বছর 12 মাস। 12 মাসের মধ্যে 4টি মাস রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস অত্যন্ত সম্মানিত। 4 মাসের মধ্যে 2টি মাস ইতিমধ্যেই আমরা অতিবাহিত করতে চলেছি। তার একটি মাস জিলকদ মাস, আর এখন জিলহজ মাসের শেষ সপ্তাহ।
অর্থাৎ আরবি বছর পঞ্জিমা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে গণনা করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হিজরি সাল তিনি গণনা করেছেন, সে মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কাল 1445 বছর অতিবাহিত হইতে চলছে। আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1445 বছর আগে প্রিয় মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে মদিনার পানে তিনি হিজরত করে চলেছিলেন। যেদিন তিনি হিজরত করেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত 1445 বছর হয়। আজকে জিলহজ মাসের 29 তারিখ, কোনো ক্যালেন্ডারে 28 তারিখ, 27 তারিখ, যেহেতু ক্যালেন্ডার অনেক আগে করা হয়, এজন্য আরবি মাস যেহেতু চন্দ্র দেখে গণনা করা হয়, কিছুটা ওলটপালট হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে ক্যালেন্ডারের মধ্যেও অনেকেই দ্বিধাদ্বন্দ্বের কারণে ভুল করেছে। তো যেটাই হোক, সামনে 2-1 দিনের ভিতরেই আরবি নববর্ষ শুরু হবে, অর্থাৎ জিলহজ মাস শেষ হয়ে যাবে। জিলহজ মাসের পরেই মুহররম মাস শুরু হবে। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। মুহররমের প্রথম তারিখ আরবি বছরের প্রথম তারিখ, অর্থাৎ নববর্ষ, আরবি নববর্ষ। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা অনেকেই জানি না আরবি মাস কখন যায় কখন আসে, কখন আরবি তারিখ শুরু হয় কখন আরবি তারিখ শেষ হয়, আমরা জানি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা বোঝা যায় যে মুমিনদের জন্য আরবি মাস গণনা করা এটা অত্যন্ত জরুরি। আরবি মাস, আরবি তারিখ যদি ঠিক না থাকে, মুসলমানদের ইবাদত উল্টাপাল্টা হয়ে যাবে। তার রোজা ঠিক হবে না, ঈদ ঠিক মতন হবে না, ইফতার ঠিক মতন হবে না, আমলের মধ্যে প্রচুর পরিমাণে অসঙ্গতি দেখা দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে বর্তমান বিশ্বে আরবি মাস গণনার জন্য, আরবি তারিখ ঠিক রাখবার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের নিজ খরচে, নিজ দায়িত্বে তারা এই তারিখগুলো ঠিক রাখবার জন্য কিছু লোককে সেট করেছেন, যাদের ওসিলায় আমরা বিভিন্ন বার্তার মাধ্যমে আমরা জেনে যাচ্ছি যে কবে কোন তারিখ হচ্ছে, আরবি কোন তারিখ। বিশেষ করে বর্তমান বিশ্বের পেপারগুলির মধ্যেও আমরা দেখি পেপারের শুরুতেই তারিখ দেওয়া থাকে, ইংরেজি, বাংলা, আরবি। থাকে কি থাকে না? থাকে। আমরা অনেকেই ফলো করি, অনেকেই ফলো করি না, কিন্তু থাকে। তো আমরা যদি কেহ আরবি মাস এটা ঠিক রাখতে চাই, তো ক্যালেন্ডার দেখলে তো ঠিক রাখা যায়। বাকি আরও অনেক সিস্টেম আছে যেগুলো আমাদের জন্য হেল্পলাইন বলা যেতে পারে, আমাদের সহযোগী হতে পারে। যেমনইভাবে পত্রিকার কথা বললাম, পত্রিকাও আমরা যদি দেখি, আমরা প্রত্যেক দিনের তারিখ আমরা সেখান থেকে জেনে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি মাস এটা বছর পঞ্জিমা হিসাবে 12 মাসে ভাগ করেছেন। আল্লাহ তাআলা বলছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সম্মানিত 4টি মাস। তার মধ্যে জিলকদ, জিলহজ
আর মুহররম এবং রজব, এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস, হারাম কাজ নিষিদ্ধের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন যে জন্য, সেটা হচ্ছে যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজন্যই পাঠাইছেন, এজন্যই সৃষ্টি করেছেন। কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার ইবাদতের জন্যই বান্দাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কাজই করব, যে আমলটাই করব, সেটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তাআলার পছন্দ মতন আমলটা হয়, রসুলের তরিকায় হয়, রসুলের দেখানো পথ ও মতে হয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়, রসুলের দেখানো পথ ও মতের উপরে না হয়, তাহলে সেই কাজ দেখতে যত সুন্দর হোক, করতে যত সুন্দর হোক, যত মজাই লাগুক, সেই কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠাইছেন, পাঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে হেল্প লাইন নেবার জন্য কিতাব দিয়েছেন, রসুল দিয়েছেন। যে কোনো সহযোগিতা আমরা কিতাব থেকে নিতে পারি, আল্লাহ তাআলার রসুলের হাদিস থেকে সংগ্রহ করতে পারি। মানুষের জীবন চলার পাথেয় হিসাবে আমরা এই সমস্ত সাইটগুলো গ্রহণ করতে পারি। আমরা দুনিয়ার মধ্যে সামান্য সুখের জন্য আমরা কত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমরা শ্রম দিয়ে থাকি। আমরা শুধু শান্তির জন্য, একটু আরাম আয়েশের জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে বান্দা, তোমার প্রচুর পরিশ্রমের মধ্যে আরাম আয়েশ নাই, তোমার বিল্ডিংয়ের মধ্যে আরাম আয়েশ নাই, তোমার অর্থের মধ্যে আরাম আয়েশ নাই, তোমার ধনাঢ্যের মধ্যে আরাম আয়েশ নাই। তোমার আরাম আয়েশ, তোমার সুখ শান্তি আমি যেখানে রেখেছি, সেটা হচ্ছে আমার ইবাদতের মধ্যে। বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করবে, তখন বান্দার মন প্রশান্তিতে ভরে যাবে। এছাড়া বান্দার মনে কোনো প্রশান্তি, আরাম আয়েশ থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সুখ এবং শান্তি তো রেখেছি অল্প তুষ্টির মধ্যে, অথচ তোমরা বেশি ধনী হতে চাও, অনেক অর্জন করতে চাও, অথচ অনেক অর্জনের মধ্যে তোমাদের কোনো সুখ শান্তি নাই, আরাম আয়েশ নাই। আমি তোমাদের সুখ এবং শান্তি তো রেখে দিয়েছি দারিদ্রতার মধ্যে, তোমরা তো দারিদ্রতা হতে চাও না, তোমরা তো ধনী হতে চাও। এই জন্য যেখানে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি রেখেছেন, আমরা সেটা না তালাশ করে আমরা যেখানে শান্তি নাই সেখানেই শান্তি তালাশ করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সুখ এবং শান্তির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার দিয়েছিলেন যে, হে আল্লাহর হাবিব, হে আমার বন্ধু, আপনি যদি চান তাহলে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেব, আর এই পাহাড় আপনার সাথে চলতে থাকবে। আপনার যখন যা ইচ্ছা, যতটুকুন স্বর্ণ দরকার ওখান থেকে নিয়ে আপনি ব্যয় করতে পারবেন, খরচ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আমার রব, আমি তো চাই যে আমি একবেলা খেয়ে থাকি আর একবেলা উপোস থাকি, যাতে করে আমি দারিদ্রতার এই অভাব বুঝতে পারি। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের যদি এই মন মানসিকতা হয়, এই চাহাত হয়, এই ধ্যান ধারণা হয়, তো আমাদের তো কিছু না হইলেও তার কাছাকাছি যাওয়ার কথা ছিল।
কিন্তু আমাদের প্রত্যেকের মন, প্রত্যেকের ধ্যান ধারণা যে কে কত অর্জন করতে পারে, কে কত বড় ধনী হতে পারে, কে কত বড় বিল্ডিং দিতে পারে, কার কত সুন্দর গাড়ি, কার কত সুন্দর বাড়ি। যে যত জমা করবে তার তত এই দুনিয়ায় সম্মান বেড়ে যাচ্ছে। অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল না। অথচ নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বলছেন যে যত রেখে যাবে তার তত জবাব দিতে হবে। সে যত রেখে যাবে তার তত জবাব বেশি, সে তত বেশি প্রশ্নের সম্মুখীন হবে। কোন পথে এই সম্পদ অর্জন করেছে, কোন পথে এই সম্পদগুলো ব্যয় করতেছেন, পঙ্খ তাকে হিসাব দিতে হবে। যদি সে অনেক অর্জন করে, অনেক প্রশ্ন এবং উত্তর দিতে দিতে অনেক টাইম কেটে যাবে। আর যার সামান্য অর্জন, দুনিয়ায় সামান্য অর্থ রেখে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে সে জবাব দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় রেখে যাবে, সন্তানদের জন্য রেখে যাবে। সন্তানদের জন্য যতটুকু না হইলেই নয়, ততটুকুন রেখে যাওয়া এটা কোনো দোষের কিছু নয়। আজ আমাদের দেশের প্রত্যেকটা মানুষের অবস্থা এমন দাঁড়িয়েছে যে সন্তানের জন্য বাড়ি করে যেতে হবে। আজ আপনি আপনার সন্তানদের জন্য বাড়ি করলেন, তো আপনার ওই সন্তান সে নিজের জন্য কি করবে? সে যা অর্জন করবে সে সব উড়িয়ে দেবে। সে তো বাড়ি করবে না, কারণ তার পিতা তার জন্য বাড়ি করে দিয়েছে। এজন্য দেখা যায় পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া করায়, তার জন্য বাড়ি গাড়ি সব কিছু করে দেয়, আর সন্তান ফুর্তি করে বেড়ায়। সন্তান অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন সব রকমের অবৈধ কাজের সাথে লিপ্ত হয়ে যায়। এর জন্য শুধু সন্তান দায়ী নয়, এর জন্য তার গার্জেন পিতামাতাও দায়ী। এই জন্য সন্তানকে কাজে লাগান, সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলুন। আর আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হইলে তাকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। যেই সন্তানের মধ্যে কোরআন সুন্নাহ রয়েছে, সে যখন একটা ভুল কাজ করতে যাবে তখন তার কোরআন সুন্নাহ তার অন্তরে বাধা দেবে যে না, কোরআন এটা নিষেধ করে, সুন্নাহ এটা নিষেধ করে। আজ যদি আমি এই অপকর্ম করতে যাই তাহলে হাসরের ময়দান আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে পঙ্খ হিসাব দিতে হবে। এই জন্য মানুষের অন্তর, দিল এটা পরিষ্কার করতে হবে, সুন্দর করতে হবে। সুন্দর করার জন্য তাকে কোরআন সুন্নাহর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের শরীরের মধ্যে এমন একটি অংশ রয়েছে, এমন একটি গোশতের টুকরা রয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহ। মানুষের শরীরের ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে পুরা বডি, পুরা শরীর তার সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি মানুষের শরীরের ওই গোশতের টুকরা অংশটা নষ্ট হয়ে যায়, পুরা গোশতের টুকরাটাই নষ্ট হয়ে যাবে, পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। নবী বলেন আলা ওয়াহিয়াল কল, সেটা হচ্ছে মানুষের অন্তর, মানুষের হৃদয়। মানুষের হৃদয়, অন্তর, হৃৎপিণ্ড যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষ ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আদর্শ সন্তান হয়ে যাবে। আজ আমরা মানুষের হৃদয় নষ্ট করে দিচ্ছি, তার অন্তর কলুষিত করে দিচ্ছি কথার ছলে, আজ সমাজের বেহায়াপনার ছলে। আজ নামানে নোংরা জিনিস সন্তানদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর সন্তানরা এই জন্যই বিপদগামী হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। দুনিয়ার মধ্যে যার অন্তর শুদ্ধ, যার অন্তর পরিশুদ্ধ অন্তর, যেই সন্তান, আদর্শ সন্তান, যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা, সে যদি দুনিয়ার মধ্যে এক জাররা পরিমাণও নেক কাজ কোথাও করে থাকে, সেটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে দেখাই দিবেন যে বান্দা, তুমি ওই দিন গোপনে যে কাজটা করেছিলে, তুমি হয়তো মনে করেছিলে তোমার এই ছোট্ট নেক আমল
এটা কোনো কাজে আসবে না। না, আজ তোমার সেই ছোট্ট নেক আমলও তোমার কাজে এসেছে। দেখো, ছোট্ট নেক আমলটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে দেখাই দেবে, সে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষের চেহারা দুই রূপ হবে, ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন বাসিরাহ। একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, আর একদল মানুষের চেহারা মলিন হয়ে যাবে, কালো, একদম কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো যাদের নেক আমল তাদের চোখের সামনে ভেসে উঠবে, প্রচুর নেক আমল দেখবে, আল্লাহ তাআলার নিকট থেকে পুরস্কার গ্রহণ করবে, তখন তার চেহারার মধ্যে উজ্জ্বল আভা প্রকাশ পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যেই বান্দার অন্তর কলুষিত, যেই বান্দার অন্তর নষ্ট হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আমাদের বর্তমান বিজ্ঞান তো এটা বলে যে মানুষ যখন ধূমপান করে, ধূমপানের কারণে তার ফুসফুসে নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। শুধু ফুসফুসে নয়, কোরআন সুন্নাহ বলে যেই সমস্ত কাজ হারাম, যেই সমস্ত জিনিস খাওয়া হারাম, যদি সেই সমস্ত জিনিস বান্দা খায় তাহলে তার অন্তর পচে গলে নষ্ট হয়ে যায়। এই জন্য রসুল বলছেন যে যদি বান্দার ওই কলব ঠিক থাকে, অন্তর ঠিক থাকে, তাহলে পুরা বডি ঠিক থাকে। আর যখন তার পুরা বডি ঠিক থাকে, তার রূহের জগৎ ঠিক থাকে, সমস্ত নেক আমল সুন্দর হয়ে যায়। আর যদি ওটা নষ্ট হয়ে যায় তাহলে ভালো কাজ তার ভালো লাগবে না, সকল মন্দ কাজ তার কাছে ভালো লাগবে। আজ আমাদের সমাজের এই অবস্থা, মন্দ কাজ ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, ঠিক কিনা ভাই? জিনা খুব ভালো লাগে, বিয়ে ভালো লাগে না। ঈদের দিনে ঈদের নামাজের পরে খারাপ কাজ করতে ভালো লাগে, অথচ ঈদের নামাজের যে বয়ান হয়, বয়ান শুনতে ভালো লাগে না। আমি আজকেও আসতে দেখলাম এখানে চার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে অনেকেই। আড্ডা খুব সুমিষ্ট লাগে, অনর্থক পেঁচাল খুব ভালো লাগে, অথচ কোরআন শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, সারাদিন মোবাইল টিপতে ভালো লাগে, অথচ 5টা মিনিট মসজিদে এসে আল্লাহর সিজদা দিতে ভালো লাগে না। এটা হচ্ছে ওর অন্তর পচে গিয়েছে, অন্তর নষ্ট হয়ে গিয়েছে, ভালো কাজ ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যার অন্তর পচে গিয়েছে সে যদি খুব গোপনেও একটা অসৎ কাজ করে, অসঙ্গতি কোনো কাজ করে ফেলে, অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, হাসরের ময়দান আল্লাহ তাআলা সেটাও তার সামনে উঠিয়ে ধরবেন যে বান্দা তুই গোপন ওই কাজটা করেছিলি, সমস্ত মানুষের চক্ষুর আড়ালে গিয়ে তুই কাজটা করেছিস, তবু আজ দেখ তোর সামনে এটা আজ প্রকাশ পেয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সেদিন সব দেখিয়ে দেবে, ভালো কাজ করলেও পরিষ্কার দেখায় দেবে, মন্দ কাজ করলেও দেখিয়ে দেবে। আর স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানুষ গোপনীয়ভাবে যে সমস্ত কাজ করতেছে সেটাও স্যাটেলাইটে দেখাই দিচ্ছে। দুনিয়ার মানুষের তৈরি জিনিস যদি মানুষের গোপনীয়তা রক্ষা করতে না পারে, তাহলে যিনি আহকামুল হাকিমিন, সারা বিশ্বের কায়নাতের স্রষ্টা, তিনি এটা প্রকাশ করবেন, এটা তো তার কাছে চারটিখানি কোনো কঠিন বিষয় নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বুঝাইতে চান, বান্দা এই পৃথিবীতে তোমাকে ভালো কাজ মন্দ কাজ দুইটাই করার স্বাধীনতা আমি দিয়েছি। তুমি চাইলে ভালো কাজ করতে পারো, চাইলে মন্দ কাজ করতে পারো, এটা তোমার স্বাধীনতা। আমরা অনেক সময় বলি কপালে যা আছে তাই হবে, না, কপালে যা আছে এটা তো আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি তোমার কপালে লিখে নাও তুমি ভালো করবা নাকি মন্দ করবা। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এই বান্দা, তুই চাইলে ঈমান আনতে পারিস, চাইলে তুই অস্বীকারও করতে পারিস। বলেন এটা আমাদের স্বাধীনতা নয়? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই চাইলে ঈমান আনতে পারিস, বিশ্বাস করতে পারিস, আবার চাইলে তুই আমাকে অস্বীকারও করতে পারিস। এখন এটা শুধুই মাত্র তোমার উপরে বেসিস করবে। তুমি যদি চাও নেক আমল করবা তো করতে পারো, যদি চাও নেক আমল করবা না সেটাও তোমার ইচ্ছা। বান্দা নেক আমল করলে সেটাও হাসরের ময়দানে তোমাকে দেখানো হবে, অসৎ আমল, খারাপ আমল, বদ আমল করলে হাসরের ময়দানে তোমাকে দেখানো হবে।
যদি নেক আমলের পাল্লা তোমার ভারী হয়ে যায় তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তোমাকে জাহান্নামী হতে হবে। ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, দুই দলে বিভক্ত হয়ে যাবে সেদিন, দুই দলে, একদল জান্নাত আর একদল জাহান্নাম। এখন চিন্তার বিষয়, আমরা কোন দলে যাচ্ছি, কোন দলে যাওয়া উচিত ছিল, আমাদের এই সময়গুলো কোন দলের জন্য পাস করছি আমরা। এই যে আরবি একটি বছর আমাদের অতিবাহিত হতে চলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আজ প্রায় 1445 বছর আজ পার হতে চলল। এই যে প্রত্যেকটা বছর আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, আমাদের আমলের কতটুকু উন্নতি হচ্ছে আজ লক্ষ্য করেন, কতটুকু উন্নতি হয়েছে। এক বছর আগে যেই আমলগুলো করেছেন, দেখেন সেই আমলের মধ্যে আরও কিছু নতুন আমল সংযোজন হয়েছে কিনা দেখেন, তাহলেই বোঝা যাবে আপনার আমলের মধ্যে কিছু উন্নতি হয়েছে। আর যদি দেখেন এক বছর আগে থেকে যে আমলগুলো করছেন এখনও ঠিক হুবহু ওই আমলগুলোই করছেন, তাহলে আপনার আমলের মধ্যে কোনো উন্নতি আসে নাই। এক বছর আগে আপনার মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি আসছে, বড় হয়েছে, রসুলের সুন্নাহ মনে করে সুন্নাত রেখে দিয়েছেন, মনে করেন আপনি কামিয়াব হয়ে গিয়েছেন। এক বছর আগে আপনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন, আপনি কামিয়াব। এক বছর আগে আপনি অনেক বছরে জাকাত দিতেন না, কিন্তু এখন এক বছর পর থেকে আপনি জাকাত দেওয়া শুরু করছেন, আপনি কামিয়াব। এই জন্য প্রত্যেকটা বছর আমাদের থেকে যায়, আমাদের দুনিয়ার সকল ক্ষেত্রে উন্নতি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে সংরক্ষণের প্রতি আমাদের কোনো উন্নতি নাই। এটা মুসলিম হিসাবে, একজন রসুল প্রেমিক হিসাবে, রসুলের আদর্শ সৈনিক হিসাবে আমাদের জন্য ব্যর্থতা। এই জন্য প্রিয় সুন্নাত, রসুলের প্রিয় সুন্নাহগুলো আমাদের গ্রহণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহ তাআলার পছন্দ, রসুলের পছন্দ, সেই কাজগুলো আমাদের ধারণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহর রসুল অপছন্দ করেন, সেই কাজগুলো যত সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, ওর মধ্যে যত লাভ থাকুক, ওটা নিষিদ্ধ, ওটা বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা বছর অতিবাহিত হইলে আমরা এই অতিবাহিত বছরটাকে নিয়ে চিন্তা ভাবনা করব, এবং সামনের বছর কি অর্জন করব এটা নিয়েও চিন্তা ভাবনা করব, যেন বিগত বছর থেকে সামনের বছরগুলো আমরা আরও সুন্দর করে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সামনের বছর যেন আরও সুন্দর করে আমরা আমাদের জীবন উপভোগ করতে পারি, আমলের লাইনে, ইমানের লাইনে যেন আরও আমরা উন্নতি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেভাবে এই আরবি বছরগুলো পার করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে প্রত্যেকটা বছর আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, আমাদের আমলের কতটুকু উন্নতি হচ্ছে আজ লক্ষ্য করেন, কতটুকু উন্নতি হয়েছে। এক বছর আগে যেই আমলগুলো করেছেন, দেখেন সেই আমলের মধ্যে আরও কিছু নতুন আমল সংযোজন হয়েছে কিনা দেখেন, তাহলেই বোঝা যাবে আপনার আমলের মধ্যে কিছু উন্নতি হয়েছে। আর যদি দেখেন এক বছর আগে থেকে যে আমলগুলো করছেন এখনও ঠিক হুবহু ওই আমলগুলোই করছেন, তাহলে আপনার আমলের মধ্যে কোনো উন্নতি আসে নাই। এক বছর আগে আপনার মুখে দাড়ি ছিল না, এখন মুখে দাড়ি আসছে, বড় হয়েছে, রসুলের সুন্নাহ মনে করে সুন্নাত রেখে দিয়েছেন, মনে করেন আপনি কামিয়াব হয়ে গিয়েছেন। এক বছর আগে আপনি নামাজ পড়তেন না, এখন নামাজ পড়েন, আপনি কামিয়াব। এক বছর আগে আপনি অনেক বছরে জাকাত দিতেন না, কিন্তু এখন এক বছর পর থেকে আপনি জাকাত দেওয়া শুরু করছেন, আপনি কামিয়াব। এই জন্য প্রত্যেকটা বছর আমাদের থেকে যায়, আমাদের দুনিয়ার সকল ক্ষেত্রে উন্নতি হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমানতকে সংরক্ষণের প্রতি আমাদের কোনো উন্নতি নাই। এটা মুসলিম হিসাবে, একজন রসুল প্রেমিক হিসাবে, রসুলের আদর্শ সৈনিক হিসাবে আমাদের জন্য ব্যর্থতা। এই জন্য প্রিয় সুন্নাত, রসুলের প্রিয় সুন্নাহগুলো আমাদের গ্রহণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহ তাআলার পছন্দ, রসুলের পছন্দ, সেই কাজগুলো আমাদের ধারণ করতে হবে। যেই কাজগুলো আল্লাহর রসুল অপছন্দ করেন, সেই কাজগুলো যত সুন্দর হোক, যত চাকচিক্যময় হোক, ওর মধ্যে যত লাভ থাকুক, ওটা নিষিদ্ধ, ওটা বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা বছর অতিবাহিত হইলে আমরা
এই অতিবাহিত বছরটাকে নিয়ে চিন্তা ভাবনা করব এবং সামনের বছর কি অর্জন করব এটা নিয়েও চিন্তা ভাবনা করব, যেন বিগত বছর থেকে সামনের বছরগুলো আমরা আরও সুন্দর করে কাটাইতে পারি।